আল্লাহ পাকের কোরআন থেকে পড়েছি, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমার কাছে পছন্দনীয় দিন হলো, জোরে বলেন, ইসলাম। কোন দিনটা? জোরে বলেন, আরো জোর, পিছন পর্যন্ত ভাইরা সকলে একবার বলেন তো, কোন দিনটা? ইসলাম। আল্লাহ পাকের নিকট মনোপ্রীত, মনোনীত, পছন্দনীয় দিন হলো ইসলাম। কিন্তু বড় আফসোসের কথা যে এই দিনটাকে আমরা যারা পালন করি তাদেরকে বলা হয় মুসলমান, নাকি গো? তো এই মুসলমান এত বড় আফসোসের বিষয় যে আমরা এত পিছিয়ে যে আমরা আমাদের ধর্মের নাম কি এটাও জানি না। আমাদের ধর্মের নাম কি? আপনি কাছে আছেন, ভালো লাগবে। আমাদের ধর্মের নাম কি এই কথাটা আমরা মোটামুটি 90% মানে 100-র মধ্যে 90 জন মানুষ আমরা জানি না যে আমাদের ধর্মের নাম কি, নাকি গো? যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের ধর্মের নাম কি বলেন, তাহলে আপনাদের মধ্যে থেকে অনেক মানুষ আছে যারা বলবে যে আমাদের ধর্মের নাম হলো মুসলিম। জি বলে না, বলে না, বলেন কি না গো? অনেকেই বলে যে আমাদের ধর্মের নাম হলো মুসলিম, কিন্তু আসলে মুসলিম বলে কোনো ধর্মই নাই। মুসলিম বলে কোনো ধর্মই নাই। দেখেন আজ সরকারের খাতাতে আমরা সংখ্যালঘু। আচ্ছা আপনি হিসাব করেন যে মুসলমানের যত বাচ্চা আছে অন্য কোন ধর্মের লোকের আছে? হ্যাঁ, আমরা যে ভাই মুসলমানরা, তার থেকে অন্য কোন ধর্মের লোকের কি এতগুলো ভাই আছে? নাই। তাহলে আমরা সংখ্যায় এত কম হয়ে গেলাম কি করে? আমরা সংখ্যায় কম হয়ে গেলাম কি করে? বলবো না বাদ দেবো? এটা গো বলবো কি? আচ্ছা তাহলে মন দিয়ে শুনেন, একটু বোঝার চেষ্টা করেন যে আমরা সংখ্যায় কম হয়ে গেলাম কোথায়। কারণ আপনি আপনাদের এই অঞ্চলটাকে হিসাব করেন যে আপনাদের এই অঞ্চলের মধ্যে যতগুলো গ্রাম আছে, আপনি অঙ্ক কষেলেন যে দিয়ে দেখেন যে বেশি মুসলমান আছে না বেশি অন্য ধর্মের মানুষ আছে, তাহলে দেখবেন কিন্তু যে মুসলিমই বেশি আছে না? মুসলিম বেশি হবে তো। তারপরেও আমরা কম পড়ে গেলাম কি করে? তো সরকারি যেটা সার্ভে হয়, স্কুল মাস্টাররা আসে সার্ভে করার জন্য, জিজ্ঞাসা করে যে আপনার নাম লিখলে গোলাম রসুল। আচ্ছা আপনার বাড়িতে মেম্বার কয়জন আছেন? তো বলছে 7 জন। 7 জনের নাম বলেন। এক এক করে 7 জনের নাম লেখা হলো। তার পাশে একটা অপশন আছে আপনার ধর্মের নাম। তো বলছে আমার ধর্মের নাম হলো ইসলাম। লিখে দিলে তাহলে এই গ্রামে বার হলো 7 জন ইসলাম ধর্মের 7 জনা। আর একটা বাড়িতে গেল, আপনার নাম? বলছে আমার নাম হলো আব্দুল মুস্তফা। আচ্ছা লিখা হলো। আপনারা বাড়িতে মেম্বার কতজন আছেন? 10 জন। বলে 10 জনার নাম বলেন। 10 জনার নাম লেখা হলো। লেখার পরে বলছে আপনার ধর্মের নাম কি? তো বলছে মুসলিম। লিখে দেওয়া হলো মুসলিম। এবারে সমস্ত গ্রামটা, পুরো গ্রামটা সার্ভে করার পর দেখা গেল যে 400 মানুষের নাম আসলো ওই তালিকার মধ্যে। তো 400-র মধ্যে 40টা হলো আপনার ইসলাম ধর্মের মানুষ, আর আপনার মোটামুটি ওই 40টা বাদে আরো হলো আপনার হিন্দু ধর্মের হলো ধরেন 10টা, আরো খ্রিস্টান ধর্মের দেখা গেল যে একটা কি দুটো, আর বাকি যতগুলো থাকলো এরা সব হলো মুসলিম ধর্মের। এরা সব হলো মুসলিম ধর্মের। তো মুসলিম ধর্মের যখন বাকিগুলো হলো 350 মানুষ যখন মুসলিম ধর্মের হলো, তো ওই মুসলিম বলে কোনো সরকারের খাতাতেও ধর্ম নেই, যার কারণে মুসলিমদের হিসাবটা দেখানো হলো না। আপনার ইসলাম যারা বলল তাদেরই হিসাবটা দেখা হলো যে এই পুরো গ্রামটা মিলে মাত্র 40 জন মানুষ হলো ইসলাম ধর্মের, আর বাকি যেগুলো আছে কিছু হিন্দু, কিছু জৈন, কিছু খ্রিস্টান, কিছু বৌদ্ধ, এইভাবে আপনার হিসাব করে ওদেরটা দেখা গেল যে ওরা হলো 50 জন। তাহলে আমাদেরটা ওদের 50 জন আর আমার 40 জন, আর এর মধ্যে আমাদের 300 জন তো মাইনাসের খাতাতেই চলে গেল। 300 জন মাইনাসের খাতায় চলে গেল। ওটা কিন্তু সরকার হিসাব দেখালো না। এর জন্য দায়ী কে? সরকার না আমরা? জোরে বলেন আমরা। তাহলে আচ্ছা এত জালসা হচ্ছে,
এলাকায় এত এত জালসা হচ্ছে আর গ্রামে এত মিলাদ হচ্ছে, তারপরেও বড় আফসোসের বিষয় মুসলমান যে আমরা আমাদের ধর্মের নামটাই জানলাম না। কিন্তু আমাদেরকে চায়ের দোকানে দেখেন অযথা তর্ক করতে আমরা আগে, আজকে বাজারে গিয়ে দেখেন যে অযথা তর্ক করতে আমরা আগে, মাঠে ঘাটে গিয়ে দেখেন বড় বড় হাদিস ঝাড়তে লাগছে, মাঠে ঘাটে গিয়ে বড় বড় হাদিস ঝাড়তে লাগছে। তো পেরে মুসলমান সব দিকে আমরা আগে, কিন্তু ধর্মের দিকেই আমরা পিছিয়ে। তবে মুসলমান আমাদেরকে ধর্মের দিক থেকে পিছিয়ে থাকলে হবে না, আমাদেরকে সব সময় ধর্মের দিকে আগাতে হবে। এমন কোন ধর্ম নেই যে ধর্মতে আপনার প্রত্যেক সপ্তাহে একটি করে ঘন্টা বা আধা ঘন্টা বা 20 মিনিট করে তাদের নিজেদের ধর্ম সম্পর্কে মানুষকে আলোচনা শোনানো হয়। কিন্তু ইসলাম ধর্ম এমনই একটা ধর্ম যে আপনি যখন প্রত্যেকটা গ্রামের মসজিদে কিছু না হলেও জুম্মার দিনে অন্তত 20 মিনিটও আলোচনা করে শোনানো হয়, হয় না গো? জি, ধর্ম সম্পর্কে আলোচনা করে কমপক্ষে 20 মিনিটও শোনানো হয়। কিন্তু তারপরেও আমরা নিজেদের ধর্ম থেকে এত পিছিয়ে, নিজেদের ধর্মের নামটা পর্যন্ত জানি না। হে মুসলমান, আমাদের সকলকে জানতেই হবে যে যে কোনো একটা ব্যক্তি কালমা পড়লো, মনে করেন যে আমি মুসলমান ছিলাম না, অন্য ধর্মের ছিলাম, তো আমি যখন কালমা পড়ে নিলাম, তো কালমা পড়ার সাথ সাথ আমি মুসলমান হয়ে গেলাম, নাকি গো? আমি মুসলমান হয়ে গেলাম। তো আমি যেমনই মুসলমান হলাম, আমার ওপরে আরো 4টে জিনিস ফরজ হয়ে গেল। আমার উপরে আরো 4টে জিনিস ফরজ হলো। ওই জিনিসগুলো কি কি? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ। তাহলে আমি যেমনই কালমা পড়লাম, কালমা পড়ার সাথ সাথ আমি মুসলমান হয়ে গেলাম। কালমা জীবনের মধ্যে একবার পড়া হলো ফরজ, তাহলে আপনি মুসলমান হয়ে যাবেন। তো একবার কালমা পড়ে নিলেন, আপনার উপরে আরো 4টে জিনিস আপনার ফরজ হয়ে গেল। সেই 4টে জিনিস আপনাকে আমাকে পালন করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম হলো আপনার নামাজ। 1 নম্বরেই হলো নামাজ। তো নামাজ আপনার 1 নম্বরে আসলো কেন না? তো নামাজ 1 নম্বরে এরই জন্য আসলো যে নামাজটা হচ্ছে দিনে 5 বার। তো আপনি যদি বলতেন যে 1 নম্বরে রোজা কেন আসলো না, তো রোজা তো ফরজ হলো বছরে একবার। আপনি মনে করেন যদি কোরবানির পরের দিনে ইসলাম গ্রহণ করে কোনো ব্যক্তি, তাহলে ওকে কিন্তু আরো 7 মাস অপেক্ষা করতে হবে রমজান মাস আসার জন্য। কিন্তু কোরবানির দিনে যদি 10টার সময় আপনার ইসলাম গ্রহণ করে, তাহলে তো 1টার 12টার সময় জোহরের আজান, 12টা থেকে 1টা, তো ওর মধ্যেই ওর উপরে কিন্তু নামাজ ফরজ হয়ে গেল। ওকে নামাজ পড়তেই হবে। এ মুসলমান, আমার আল্লাহ পাক আরো পবিত্র কোরআনের মধ্যে বলতে আছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত বান্দেগীর জন্য, আমার ইবাদত করার জন্যই আমি তৈরি করেছি। কিন্তু একবার কত আফসোসের বিষয় মুসলমান, একটু মন দিয়ে ভাবুন যে আল্লাহ পাক বলছেন আমি জিন এবং মানুষকে তৈরি করলাম শুধুমাত্র আমার ইবাদত বান্দেগীর জন্য। তার মানে কি আমরা নামাজ পড়ব, আল্লাহর ইবাদত হলো নামাজ পড়া, আমরা নামাজ পড়ব। আল্লাহর ইবাদত হলো তাসবিহ তাহলিল করা, আমরা তাসবিহ তাহলিল করব। আল্লাহর ইবাদত হলো কোরআনে পাকের তেলাওয়াত করা, আমরা কোরআনে পাকের তেলাওয়াত করব। আল্লাহর ইবাদত হলো আপনার নেক মানুষকে নেক নসিহত করা, এটাও আল্লাহ পাকের যে ইবাদতের মধ্যে গণ্য হবে। কিন্তু আজ বলেন যে আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন তিনার ইবাদত করার জন্য, মানে নামাজ পড়ার জন্য। আচ্ছা বলেন তো, এখানে এত মানুষ আছেন, কমপক্ষে 1000-2000 মানুষ আছেন, কিন্তু বলেন তো বা ভাগ করে যে কে কে এশার নামাজ পড়ে এসেছেন? জি, এশার নামাজ দেখেন এই কয়টা মানুষ পড়েছেন? 2000-এর মধ্যে 200 জনা বুঝবে না। আচ্ছা এবার বলেন তো যে ফজর কে কে পড়বেন? জি, এই দেখেন এই কি যারা এশা পড়ে এসেছেন হাত নামান, যারা এশা পড়ে এসেছেন এরাই ফজরের নামাজ পড়বে। কিন্তু মুসলমান কত আফসোসের বিষয় বুঝলেন যে আমরা মুসলমান হওয়ার পরে আমাদের উপরে নামাজ ফরজ, কিন্তু আমরা নামাজের পাবন্দি করি না। আমরা আজ নামাজ
পড়ছি না। আর নামাজ না পড়ার কারণটা কি? নামাজ না পড়ার কারণটা কি? তো নামাজ না পড়ার জন্য আপনাদেরকেও সরাসরি সম্পূর্ণ দোষ আপনাদেরও দিতে পারি না, এতে আমাদেরও দোষ আছে। তার কারণ আমাদেরকে আজকে দাওয়াত করে নিয়ে আসা হয় কিসের জন্য? ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য, নাকি গো? জি, আমাদেরকে নিয়ে আসা হলো ইসলামিক শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আজ বড় আফসোসের সাথে বলতে হচ্ছে যে আমরা আসার পরে ইসলামের মধ্যে কতগুলো ফিতনা, সেগুলো নিয়েই ব্যস্ত। আজ আমরা স্টেজে আসার পরে ব্যস্ত কি নিয়ে? আজকে কাউকে দেখছি তো যেগুলো একেবারে প্রয়োজন নেই, অযথা মিথ্যা কথা, ভুয়া কথা, এগুলো আসার পরে মানুষকে বলে। আর মানুষও বড় বোকা, এরা বসে বসে শুনছে। একজন বক্তাকে দেখছি, সেদিন ফেসবুকে দেখছিলাম, ও বলছে গোলা ইয়াসিন নাম রাখা চলবে না, হ্যাঁ আব্দুর রহমান নাম রাখা চলবে না, এগুলো নাম বলে রাখা হারাম। এই বাঁদরকেও মানুষ স্টেজে নিয়ে আসে, এইরকম বাঁদরকেও আমাদের মতো মানুষ দাওয়াত করে স্টেজে নিয়ে এসে ওর কথাগুলো বসে বসে শুনি। আরেকজন ব্যক্তিকে, বক্তাকে দেখছিলাম ফেসবুকে, যে ছাত্র জীবনে ডাব চুরি করত, মাদ্রাসায় পড়তে গিয়ে ডাব চুরি করে খেত। তো ওই ডাব চুরি করার গল্পটাই এসে স্টেজে বলছে। জীবনে ওকে কোরআন হাদিসের কথা বলতে শুনলাম না, তারপরে মানুষ ওদেরকে নিয়ে এসে ওই ডাব চুরির গল্পই শুনছে। আচ্ছা, ডাব চুরি করে কেউ খেয়েছিল, এটা শুনলে আপনি নাকি পাবেন? জোরে বলেন একবার। আর এর নাম কি ইসলামিক শিক্ষা? না মুসলমান, আমাদেরও এতে দোষ আছে। আমরা আজকাল স্টেজে নিয়ে আসছি এমন এমন বক্তাকে যারা ইসলাম সম্পর্কে আমাদেরকে কিছু শিখাচ্ছেই না। আমরা নিজস্ব পার্সোনালিটি জীবনে কি কি করলাম সেগুলো বলতে ব্যস্ত, আর আপনারাও বাধ্য হয়ে সেগুলোই শুনছেন। আবার কাউকে সেগুলো শুনতেই ভালো লাগে। কে রাস্তায় যেতে যেতে বলে কার সলমান খানের সঙ্গে দেখা হয়ে গেল কোথায়, ওই গল্প এসে স্টেজে শোনাচ্ছে। আচ্ছা, কোন ফিল্ম স্টারের গল্প যদি স্টেজে এসে মেম্বারে রসুলে এসে বলে, তাহলে কি নেকি হবে? যে না গুনাহ হবে? বলেন, গুনাহ হবে না? অবশ্যই গুনাহ হবে। তারপরেও আপনার এই ধরনেরই কথা চলছে। এ মুসলমান, আজ যে মানুষ নামাজ থেকে পিছনে, এর জন্য দায়ী কিন্তু আমরা আলেম সমাজও আছি। শুধু পাবলিকের দোষ দেব না, অনেক পাবলিকও আছে এখনো যে নামাজ কেন পড়তে হয় জানেই না। এখানে অনেকজন হাত তুললেন, নামাজ পড়েন। আচ্ছা, এবার আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যে আচ্ছা বলেন তো নামাজ কেন পড়তে হয়, জি, তাহলে কিন্তু এর উত্তর আশা করছি 10 জনাকে জিজ্ঞাসা করলে একজনের কাছেও সঠিক পাবো বলে আশা করা যায় না যে কেন নামাজ পড়তে হয়। এ মুসলমান, তাহলে নামাজ কেন পড়তে হয়, নামাজ কেন পড়বো, এই বিষয়গুলো আমাদের জানা দরকার আছে কিনা গো? জোরে বলেন, জানা দরকার আছে কিনা? সকলে হাত উঠিয়ে বলেন দরকার আছে কিনা? জি, হাত নামিয়ে নেবেন। আমাদের সকলের প্রয়োজন আছে যে এই সমস্ত বিষয়গুলো জানা। আজ মানুষ নামাজের বিষয়ে আহ্বান করলে মসজিদে আসে না, কিন্তু মানুষ সকলে তো নিজের লাভের দিকটা বুঝে। নামাজের জন্য মসজিদে আহ্বান করলে, মসজিদে ডাকলে না আসার কারণ কি? না তো নামাজ পড়লে লাভ কতটা আছে এটা আমরা জানি না বলেই মসজিদে যাই না, নাকি গো? লাভ থাকলে অবশ্যই বুঝতো, লাভ থাকলে অবশ্যই, লাভ যখন বুঝে নিবে তখন মসজিদে অবশ্যই আসতো। দেখুন, আল্লাহ পাকের রহমত, আপনাদের দোয়া। আমি গিয়েছিলাম পড়াশোনা করার জন্য কেরালাতে। আমি পড়াশোনা করার জন্য গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে অনেক আমাদের পশ্চিম বাংলার অনেক ব্যক্তিকে আমি দেখলাম, তাতে নদিয়ারও দেখলাম, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বিশেষ করে আপনার জলপাইগুড়ি, কুচবিহারের মানুষ বেশি দেখলাম। তারা কাজ করছে। আমি জিজ্ঞাসা করলাম তাদেরকে যে আচ্ছা ভাই, তোমরা যে এত দূরে এসেছো কাজের জন্য, কি ব্যাপার? আরে কেরালায় এত দূরে কেউ আসে, কিসের জন্য এসেছো এখানে? তো বলছে যে হুজুর, এখানে আসলে লাভ আছে। আমি বললাম আরে খ্যাপা, কলকাতাতেই তো অনেক কাজ, কলকাতার মানুষ মিস্ত্রি খুঁজে পায় না, আর তোমরা বলছো যে এখানে আসলে হুজুর কাজ আছে, লাভ আছে। তো বললো হুজুর, কাজ তো কলকাতাতেও পাবো, কিন্তু কেরালা যদি আসি তাহলে লাভ আছে। আমি বললাম লাভটা আগে আমাকে বুঝাও, লাভটা কি? তো একজন বলতে লাগলো যে হুজুর, আমরা যদি কলকাতাতে মিস্ত্রির কাজ করি তাহলে আমাদেরকে দেয় 400 টাকা, আর
আমরা এই কেরালাতে লেবারির যদি কাজ করি তাহলে লেবারির কাজে এরা দেয় 500 টাকা আর মিস্ত্রির কাজে এরা দেয় 800 টাকা। তাহলে হুজুর ওখানকার থেকে ডবল বেতন, তার জন্যই এখানে চলে এসেছি। এখানে আসলাম তো লাভ আছে। আমি ওকে বলতে লাগলাম যে আচ্ছা তোমার বাড়িতে বাপ মা নেই, তোমাদের বাড়িতে ভাই বোন নেই, তাদের জন্য মন খারাপ করে না? বলতে লাগলো হুজুর বাপ মার জন্য মন তো খারাপ করে, মাঝে মধ্যে বাড়িতে ফোন করে খবর নেই। একজন বলতে শুরু করলো যে হুজুর আমার একটা ছোট্ট বাচ্চা আছে, বাড়ির থেকে যখন আসি বাচ্চাটা আমাকে ছাড়ছিল না যে বাবা তুমি কোথায় চলে যাচ্ছ, আব্বা কোথায় যাচ্ছ আমাকে বাড়িতে রেখে। আমি বাচ্চাটাকে মিথ্যা কথা বলেছিলাম যে বাবা তোর জন্য মিষ্টি আনতে যাচ্ছি। এখন ভিডিও ফোন কলে যখন কথা বলি আমার ছেলেটা আমাকে বলে বাবা তোমার কি এখনো মিষ্টি কেনা হয়নি, তুমি এখনো মিষ্টি নিয়ে আসছো না কেন? বাবা তুমি আমার জন্য মিষ্টি আনো, আমি তোমার মিষ্টি খাওয়ার জন্য অপেক্ষা করছি, বাবা তুমি আমার জন্য কখন মিষ্টি আনবা? এইভাবে যখন বলে হুজুর তার কথাগুলো যখন শুনি মনে হয় আমার কলিজাটা ফেটে যাচ্ছে, চোখ থেকে অশ্রু বার হয়ে যায়। আমাকে গল্প শোনাতে শোনাতেও কান্না করতে শুরু করলো। এ মুসলমান, তাহলে বোঝা যাচ্ছে যে সন্তানের বেদনা, সন্তানের ভালোবাসা থাকার পরেও তাদের থেকে দূরে থাকতে পারে মানুষ কিসের জন্য? শুধু যখন লাভের অঙ্কটা বুঝে যায় তখন। কিন্তু আজ আমি ওই কথাটার থেকে অনুভব করতে পারলাম যে মানুষ যখন লাভের অঙ্ক বুঝে যাবে তখন ওকে দূর দূর মনে হবে না, যতই দূর হোক না কেন দূরটাও তাকে নিকট মনে হবে বা ততটা দূরে যেতে তাকে ভালো লাগবে। যদি আপনার মানুষ লাভের অঙ্ক বুঝে যায় তাহলে সন্তানের মায়াকে বাড়িতে রেখে দিয়েও সে থাকতে পারে, স্ত্রীর মায়া ছেড়েও থাকতে পারে, বাপ মার ভালোবাসা ছেড়েও থাকতে পারে মানুষ যখন লাভের অঙ্ক বুঝতে পারে। এ মুসলমান, তো আমরা যদি নামাজের লাভটা বুঝতে পারতাম তাহলে আমরা কিন্তু নামাজ কখনোই ছাড়তাম না। আমরাও নামাজের লাভ বুঝতে পারলে অবশ্যই আমরা 5 ওয়াক্তের নামাজ পড়তাম। বলেন ঠিক কিনা? জি পড়তাম না বাবা? লাভটা যদি বুঝতে পারতাম। কিন্তু আমরা নামাজ পড়ে যে কি হবে, এতে কি লাভ আছে তাই জানি না। আচ্ছা নামাজ পড়ে কি হবে বলবো? জি কে কে শুনতে চান হাত তোলেন তো দেখি। একবার জোরে বলেন, হাত তো উঠিয়ে সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার নবীর মহব্বতে 2 হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত নামিয়ে নেবেন। এ মুসলমান, অনেকেই মনে করছেন যে হুজুর বারবার হাত তুলতে বলছেন কেন? এতে 2 রকমের ফায়দা আছে। এক, হাত তুললে আপনার ধ্যানটা আমার দিকেই থাকবে, আমিও বুঝতে পারবো যে আপনার মনোযোগটা আমার দিকে আছে। আর আরো একটা ফায়দা হাদিসে পাকের মধ্যে এসেছে যে কোন জিনিসের উপরে যদি রাসূলে পাকের নেগাহে গরম হয়ে যায়, একবার নেক দৃষ্টি পড়ে যায়, তো ওই জিনিসটা হবে জান্নাতি। আর আমরা যদি এই মেহফিলে হাত উঠাই ইয়া রাসূলুল্লাহ বলে যদি হাত উঠাই, আমার আকা কমলিওয়ালা রাসূলুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আমার এই হাতের দিকে একবার নজরে করম করে দেয় তাহলে এই হাতটা হবে জান্নাতি হাত। আচ্ছা বলেন তো, যদি হাতটা জান্নাতি হয় তাহলে হাতওয়ালা কি হবে? জি হাতওয়ালাও জান্নাতি হবে। এ মুসলমান, এরই জন্য হাত উঠাতে বললে লজ্জা করবেন না। এটা অন্য কারণ আমি হাত নয়, আমার রাসূলের পাকের মহব্বতে হাত উঠানো হচ্ছে। যদি রাসূলের মহব্বতে কেউ হাত উঁচা করে আল্লাহ পাক তার ইজ্জতকে উঁচা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার শান ও মানকে উঁচা করে দেবে, বুলন্দ করে দেবে। এ মুসলমান, আমি বলতেছিলাম যে নামাজ পড়লে লাভ কি? আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু উচ্চ আওয়াজে বলবেন, কয় ওয়াক্তের নামাজ ফরজ? জোরে বলেন। 5 ওয়াক্তের নামাজ ফরজ। 5 ওয়াক্তের মধ্যে সর্বপ্রথম হলো কি? ফজর, নাকি গো? তারপরে জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপর ঈশা। তো আপনি যখন বাড়িতে থাকবেন আপনার বাচ্চাদেরকেও অন্তত এই ওয়াক্তগুলো মুখস্থ করিয়ে দিন। নচেত আমাদের এখন কি হয়েছে জানেন, অনেক কেউ এখানকার ব্যক্তিদেরকে বলছি না বা কেউ খারাপও পাবেন না, মনে কষ্ট নেবেন না, জালসা কমিটি আমার বড় বড় জালসা করে লাখ লাখ টাকা খরচা করে, বুঝতে পারলেন, জালসায় ফোন করছে যে হুজুর আপনি জলদি চলে আসবেন, আপনাকে তাড়াতাড়ি দিয়ে দেব। বলে ভাই কখন দিবে? মাগরিব পর না এশা পর? বলছে মাগরিব কোনটাকে বলে হুজুর? চিন্তা করেছেন?
ও লক্ষ টাকা খরচা করে জালসা করছে, কিন্তু ও জানে না জালসা কমিটির সেক্রেটারি, জালসা কমিটির ক্যাশিয়ার সেজে বসে আছে, কিন্তু ও জানে না যে মাগরিবের ওয়াক্ত কোনটাকে বলে, ও জানে না যে এশার ওয়াক্ত কোনটাকে বলে। তাহলে এটা কি বড় আফসোসের কথা না গো? জি, কত বড় আফসোস হতে পারে যে আজকে আমরা জালসাটাকেও আপনার শখ আর লাভ বানিয়ে নিয়েছি, বড় শৌখিন বানিয়ে ফেলেছি। কিন্তু না, এই জায়গাটা হলো একটা শিক্ষার জায়গা। এ মুসলমান, সবসময় মাথায় রাখবেন যে জালসার স্টেজ হলো একটা শিক্ষার জায়গা। এখান থেকে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে।